প্রসেনজিৎ, আমরা দেখেছিলাম যে ভোটের দিন যখন আমরা সেখানকার মানুষজনের বক্তব্য একেবারে সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছিলাম, তারা বলছেন যে কেউ কেউ এই প্রথম ভোট দিচ্ছেন। কারণ অনেকে ভোট দিতে যেতেন, নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে যেতেন, কিন্তু ভোট কেন্দ্রে তারা পৌঁছে জানতে পারতেন যে তাদের ভোট হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের আর ভোট দেওয়ার প্রয়োজন নেই। এত শান্তিপূর্ণ ভোট বোধহয় তারা এর আগে কখনো দেননি। তারই কি ইম্প্যাক্ট এই ভোট বক্সে পড়লো? একেবারেই দেখো, এই কথা আমরা তো দর্শকদের 21শে মে শুনিয়েছি। দর্শক সেখানে ভোটাররা ভোট দিতে এসে তাদের যে উচ্ছ্বাস ছিল, প্রথম ভোট দেওয়ার যে আনন্দ, কেউ কেউ 15 বছর 20 বছর আগে ভোটার হয়েছেন কিন্তু তারা ভোট দিতে পারেননি, এমনটাও কিন্তু তাদের বক্তব্য ছিল। এবং মাঝখানের 15 বছর যে তাদের ভোট শুধুমাত্র লুট হয়েছে সেটা কিন্তু তারা বারবার বলতেন। এবং তারা কিন্তু আরো বলেছেন যে তারা যেন স্বাধীনতার স্বাদ পেলেন। এতদিন ধরে তারা যেন পরাধীন ছিলেন, নিজের ভোট তারা নিজেরা দিতে পারতেন না, এলাকায় কোনো বিরোধীদের সাথে কথা পর্যন্ত বলতে পারতেন না। অর্থাৎ যদি কেউ বিজেপি বা অন্য কোনো বিরোধী দলের কর্মীদের সাথে বা তাদের পরিবারের সাথে কথা বলে, তাহলে কিন্তু তাদেরকে দাগিয়ে দেওয়া হতো বিরোধী বলে, এবং তারপর অত্যাচার নেমে আসতো। রাতের অন্ধকারে তাদের বাড়িতে চড়াও হয়ে মারধর, বাড়ি ঘরদোর ভাঙচুর, লুটপাট এই সমস্ত চলতো। এবং এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে গেলে তাদের ওপরে নৃশংস অত্যাচার করা হতো। সেই অভিযোগ কিন্তু বারে বারে তারা করেছেন। এবং আজ সকালেও যখন আমরা কথা বলছিলাম এলাকার সাধারণ মানুষজনদের সাথে, তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে অনেকে ঘর ছাড়া ছিলেন, বাড়িতে পর্যন্ত ফিরতে পারেননি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের অত্যাচারে। এই জাহাঙ্গীরের সাগরেদ ইসরাফিল সহ অন্যান্য যে সাগরেদরা রয়েছে তাদের অত্যাচারে কিন্তু বাড়ি ফিরতে পারেননি। এবং এদিন যখন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় তার সমস্ত রকম ব্যবস্থা করেছে, তারপরেই কিন্তু এই সমস্ত মানুষজন বাড়িতে ফিরেছেন এবং তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রথমবার প্রয়োগ করেছেন, এমনটাও কিন্তু বার্তা দিয়েছেন। যেমনটা দেখো, আমরা আগেও মানুষজনের সাথে কথা বললে জানতে পেরেছি যে এই ফলতা এলাকায় এখানে কিন্তু পুনর্নির্বাচনের দাবি উঠেছিল কার্যত ভোটের দিন থেকেই। যেদিন নির্বাচন হয় সেদিন রাতেও কিন্তু এলাকার সাধারণ মানুষজনের উপরে, বিশেষ করে বিরোধী দলের কর্মী এবং যে সমস্ত মানুষজন কার্যত হিন্দু সম্প্রদায়ের মানুষজন, তাদের পরিবারের উপর চড়াও হয়ে কিন্তু হামলার অভিযোগ উঠেছিল। এবং দুদিন পর পর কিন্তু সাধারণ মানুষ 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন বঙ্গনগর মোড়ে, এবং তারা দাবি তুলেছিলেন যে ফলতাতে যাতে পুনর্নির্বাচন হয়। তার কারণ তারা ভোট তো দিয়েছেন, কিন্তু সেই ভোট দিয়েছেন জাহাঙ্গীর খান, ইসরাফিল এদের ভয়ের মুখে দাঁড়িয়ে, এদের বন্দুকের ডগায় দাঁড়িয়ে। কারণ রাতের অন্ধকারে তাদের বাড়িতে চড়াও হয়ে বন্দুক নিয়ে তাদের হুমকি দেওয়া হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, লাঠি সোটা নিয়ে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়, কাউকে কাউকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়, কারো কারো ভোটার কার্ড আধার কার্ড ছিনিয়ে নেওয়া হয়। এবং এই যে সমস্ত যখন ঘটনা ঘটছে তখন নিজেদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে মনে করেই কিন্তু তারা পুনর্নির্বাচনের দাবি তোলেন। ফলতার 30-32টি বুথে ইভিএম টেম্পারিং করা হয়েছিল, কিন্তু ফলতার বিধানসভার সমস্ত মানুষজনের দাবি ছিল ফলতাতে পুনর্নির্বাচন হোক। আর সেই দাবিকে মান্যতা দিয়েই কমিশন শেষ পর্যন্ত গোটা ফলতা বিধানসভার 285টি বুথেই পুনর্নির্বাচনের ব্যবস্থা করে। এবং গত 21শে মে সেই ভোট গ্রহণ পর্ব চলে, এবং ভোট গ্রহণ পর্ব অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে হয়। প্রচুর কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মোতায়েন করা হয়েছিল, রাজ্য পুলিশ ছিল, টহলদারি যে কিউআরটি ভ্যান সেগুলো ছিল, এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এবং সেই গণতান্ত্রিক অধিকারের ফল কিন্তু আজকে প্রকাশ্যে চলে এসেছে, এবং যেখানে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী লক্ষাধিক ভোটে কিন্তু তিনি জয়লাভ করতে চলেছেন। প্রসেনজিৎ, আরো একটা বিষয় দেখো জানা রয়েছে, আমরা ভোটের দিন দেখাচ্ছিলাম দর্শকদের যে জাহাঙ্গীরের বাড়ি ভিতর থেকে তালাবন্ধ ছিল, আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গিয়েছিল, অনেক ডাকাডাকি করার পরেও কোনো রকম কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস আমরা আশ্চর্যজনকভাবে দেখছিলাম, সেখানে কিন্তু তৃণমূলের যে প্রতীক তার গায়ে রং দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে বিজেপি বড় বড় অক্ষরে লেখা রয়েছে, আর রাস্তার পাশে ঘাসের উপরে একেবারে গড়াগড়ি কাটছে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। সেই ছবির কি কিছুটা বদল এসেছে? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কি এখন তাহলে বিজেপির দখলেই? আর দেখো, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এই মুহূর্তে বিজেপির দখলে নয়। তার কারণ বিজেপি প্রথম থেকে একটা বার্তা দিয়েছে যে কোনো পার্টি অফিস দখল করা যাবে না, কোথাও কোনো রকম বিজেপি তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা করা যাবে না, সেই বার্তা তারা দিয়েছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পার্টি অফিস কার্যত বন্ধ রয়েছে। তবে তৃণমূলের কোনো দলীয় পতাকা সেখানে নেই, আশপাশে বিজেপির পতাকা রয়েছে, কিন্তু পার্টি অফিস বিজেপি দখল করেছে বলে কিন্তু সেই কথা তারা মানছেন না। তাদের দাবি পার্টি অফিস তারা কোনোভাবে দখল করেননি, কিন্তু তৃণমূলের পার্টি অফিস খোলার লোক এই মুহূর্তে কিন্তু ফলতা এলাকায় নেই।
সেই বার্তা তারা দিচ্ছেন। এবং গত দিন অর্থাৎ নির্বাচনের দিন যখন আমরা জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়েছিলাম, তখনও কিন্তু সেখানে গিয়ে দেখেছিলাম তার বাড়ি তালাবন্ধ। গতদিন সকাল থেকে জাহাঙ্গীর খানের কোনো রকম দেখা পাওয়া যায়নি, সারা দিনে তার কোনো খোঁজ মেলেনি। দুপুরের পরে তার স্ত্রী রেজিনা বিবি, তিনি কিন্তু নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন তার বাড়ির অদূরে যে বুথ রয়েছে সেই বুথে, এবং সেখানে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তিনি কিন্তু তড়িঘড়ি বাড়িতে এসে ঢুকে যান। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। বারবার জিজ্ঞেস করা হয়েছিল জাহাঙ্গীর খান কোথায় আছেন, কিন্তু কোন রকম বার্তা কিন্তু এই তার স্ত্রী রেজিনা বিবি তিনি কিন্তু দেননি। অর্থাৎ জাহাঙ্গীর খান কোথায় আছেন এই মুহূর্তে, তার অনুগামীরা কোথায় আছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষ, ফলতার মানুষ, তারা কিন্তু জানেন না। এবং আমরাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে কিন্তু খুঁজে পাইনি জাহাঙ্গীর খান কোথায় আছেন। আজও সকালে যখন আমরা জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ের সামনে গিয়েছিলাম, তখনও কিন্তু কার্যালয়কে বন্ধ থাকতে দেখেছি। সেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা কিন্তু কার্যত নেই, বিজেপির পতাকা দু একটি জায়গাতে রয়েছে। এবং এলাকার সাধারণ মানুষ বলছেন যে জাহাঙ্গীর খানের এই দলীয় কার্যালয় খোলার লোক এখন ফলতায় নেই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার লোক এলাকাতে নেই, তৃণমূল কংগ্রেসের কার্যালয় খোলার লোক এলাকায় নেই, তেমনটা কিন্তু দাবি করছেন এলাকার মানুষ। এবং আজকে যে ভোটের রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু আরো পরিষ্কার হয়ে গেছে। একদম তাই, একদম। প্রসেনজিৎ, একটু থামাচ্ছি, তোমার পিছনে যে অডিও আমার কাছে এসে পৌঁছাচ্ছে, আমি শুনতে পেলাম যেটা, যে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা 1,18,000-এরও বেশি ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন, যেটা আমরা জানতে পাচ্ছি। এবং সিপিএম প্রার্থী তিনিও কিন্তু যথেষ্ট ভোট পেয়েছেন, প্রায় 40,000-এর কাছাকাছি তিনি ভোট পেয়েছেন। কংগ্রেসও প্রায় 10,000-এর কাছাকাছি ভোট পেয়েছে এবং চতুর্থ স্থানে উঠে এসেছে বা চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছে বা নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা 5,100 সামান্য বেশি কিছু ভোট পেয়েছে, যেটা অডিওটা আমার কানে এসে পৌঁছালো। আমি একটু প্রসেনজিতের সঙ্গে কথা বলতে চাই। প্রসেনজিৎ, দেখো, আমরা দেখেছি যে বিজেপি বারবার বলে এসেছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই দক্ষিণ 24 পরগনায় ভোটে ব্যাপক কারচুপি করেছে প্রত্যেকবার, কিন্তু এবারে রিপোলিং এর সময় আমরা দেখলাম যে একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। শুধুমাত্র এই ফলতার পুনর্নির্বাচনের জন্য 35 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, 30টি কিউআরটি টিম মোতায়েন করা হয়েছে। মানুষজন একেবারে স্বতঃস্ফূর্তভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সত্যি যদি মানুষজন এই গণতান্ত্রিক অধিকার 2021 বিধানসভা নির্বাচন কিংবা 2024-এর লোকসভা নির্বাচনে প্রয়োগ করতে পারতেন, তাহলে ফলতার ছবিটা বোধহয় অনেক আগেই বদলে যেত। প্রসেনজিৎ, একেবারে দেখো, শুধু ফলতা নয়, দক্ষিণ 24 পরগনা জেলা, যেটা কিনা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে বারে বারে তৃণমূল কংগ্রেস দাবি করে এসেছে। সিপিএম থেকে যখন কনভার্ট হয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসে, তখনও কিন্তু এই দক্ষিণ 24 পরগনায় পরিবর্তনের রাস্তা দেখিয়েছিল। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার জেলা পরিষদই প্রথম দখল করেছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দক্ষিণ 24 পরগনার মানুষ কিন্তু তারা পরিবর্তন করতে জানে, সেটা কিন্তু তারা আগেই জানান দিয়েছিল। আর তৃণমূল কংগ্রেস যদি সাধারণ মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিতেন, তাহলে কিন্তু অনেক আগেই দক্ষিণ 24 পরগনার যে ছবি, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যেত। আজকে ফলতায় পুনর্নির্বাচনের যে ফল, যেদিকে